জাতীয় গান বন্দে মাতরম মাঝপথেই বন্ধ করে দিতে চেয়েছেন সোনিয়া গান্ধী। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ তুলেছে বিজেপি। বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে সেই গান গাওয়া নিয়েই তৈরি হলো রাজনৈতিক বিতর্ক। শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে 80তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেছেন, জাতীয় গান বন্দে মাতরম গাওয়ার সময় তা মাঝপথেই বন্ধ করে দিতে চান সোনিয়া গান্ধী। রবিবার রাজস্থানের চিত্তরগড় জেলার নিমবাহেরায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ। সেখান থেকে বন্দে মাতরম বিতর্কে সোনিয়া গান্ধীকে নিশানা করেন তিনি। सोनिया जी, 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। कोई स्वप्न में भी कैसे सोच सकता है कि वंदे मातरम उसका गान अधूरा छोड़ दिया जाए? कांग्रेसियों को शर्म आनी चाहिए। বন্দে মাতরম বিতর্কে সোনিয়া গান্ধীকে চিঠি লিখে ঘটনার নিন্দা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, এই ঘটনা শুধু দুর্ভাগ্যজনক নয়, এটি এক ঐতিহাসিক স্খলনের নির্লজ্জ পুনরাবৃত্তি। কংগ্রেস কর্মীরা যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন করছিলেন, তখন আপনার শারীরিক ভাষায় যে দৃশ্যমান অস্বস্তি, বিরক্তি এবং বারবার থামানোর প্রয়াস প্রকাশ পেয়েছে, তা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। একজন সাধারণ ভারতীয় নাগরিক, দেশপ্রেমিক এবং সর্বোপরি ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের একজন প্রত্যক্ষ উত্তরসূরি হিসেবে আজ এক চরম শূন্যতা এবং ক্ষোভ থেকে আমি এই পত্রের অবতারণা করছি। যেটুকু আমি চোখে দেখেছি, বন্দে মাতরম যখন গাওয়া হচ্ছিল, সোনিয়া গান্ধী বন্দে মাতরম গাওয়া যখন হবে, যেরকম জাতীয় সঙ্গীত গাওয়া হয়, যে সম্মানটা দেওয়া উচিত, উঠে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার কথা, সে সম্মান তো দেখাননি। উনি একবার পেছনে তাকালেন, তারপর সরে গেলেন। কংগ্রেসের এক কার্যকর্তাকে দেখলাম, তিনি পেছন থেকে হেঁটে হেঁটে চলে এলেন। মল্লিকার্জুন খাড়গেও দেখলাম সাইডে ঘুরে গেলেন, অ্যাজ ইফ যেন কোনো সিনেমার গান বাজছে, মানুষ যেমন যা করে সেই ধরনের। এটা তো ব্যথিত হবই। রবিবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীও। সোনিয়া গান্ধী পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন, সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। কংগ্রেসের কোনো নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেসের তরফে স্পষ্ট দাবি করা হয়েছে, গান থামানোর কোনো ঘটনাই ঘটেনি, বন্দে মাতরম তো পুরোই গাওয়া হয়েছে। इंदिरा भवन में पूरा वंदे मातरम गाया गया, इसमें कोई वाद विवाद का सवाल नहीं होता। कोई रोकने का कोई प्रयास नहीं था, कोई रोकने का प्रयास नहीं था, क्योंकि लंबे समय से कांग्रेस अध्यक्ष खड़े हुए थे। सोनिया जी कह रही थी उनके लिए कुर्सी लाके रख दो, बस। কংগ্রেসের আরও দাবি, 1937 সালের 28শে অক্টোবর কলকাতায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়, কংগ্রেসের প্রতিটি অধিবেশনে বন্দে মাতরমের প্রথম স্তবকগুলোই গাওয়া হবে। সেই ঐতিহ্য মেনেই সেবাদল এবং দলীয় কর্মীরা এখনও গানটি গেয়ে থাকেন। তবে গত 15ই আগস্ট পুরো জাতীয় গানটি কংগ্রেসের সদর দপ্তরে গাওয়া হয়েছে এবং তা থামানোর কোনো চেষ্টা হয়নি। বিজেপি করছে, তো বিজেপির হয়ে তো ওনাকে কংগ্রেসকে বাপ্পান্তর করতে হবে। কোন দলের হয়ে সাফাই গাইছে? যে দল 52 বছর আরএসএস পতাকা তোলেনি। পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। অমিত শাহ এসে কি বলে গেছে কলকাতা শহরে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে কিছুই বাদ যায়নি। ঘটনার প্রতিবাদে এদিন ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত জনরোষের মহামিছিলের ডাক দেওয়া হয়। দীপক ঘোষ, সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
है।